এআই এমন এক প্রযুক্তি, যে প্রযুক্তি ব্যবহার করে আপনি ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পারেন। আবার এর মাধ্যমে ভুয়া তথ্য বা ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্তও করা সম্ভব। এআই ঠিকঠাক ব্যবহার করে অনেকে যেমন নিজের ক্যারিয়ার গড়ে নিয়েছেন, আবার অনেকে প্রতারিতও হয়েছেন। ধরুন, আপনি ফেসবুক স্ক্রল করছেন, হঠাৎ দেখলেন দেশের একজন শীর্ষস্থানীয় সাংবাদিক টেলিভিশনে বলছেন নতুন বিজনেস প্ল্যাটফর্মে বিনিয়োগ করুন, লক্ষ টাকা আয় করুন। এরপর দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই মঞ্চে দাঁড়িয়ে সেই প্ল্যাটফর্মের প্রশংসা করছেন। আপনি কি করবেন? এই ঘটনা ঘটেছে বাংলাদেশেই মাত্র কয়েকদিন আগে। ফুটবলারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শুরু করে দেশের শীর্ষ গণমাধ্যমের লোগো ব্যবহার করে তৈরি করা হয়েছিল প্রতারণার ফাঁদ। একটি ভুয়া বিনিয়োগ প্ল্যাটফর্মের জন্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ডিপফেক ভিডিও বানিয়ে প্রচার করা হয়। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের নামেও ডিপফেক ভিডিও বানানো হয়েছে। এই ভিডিওগুলো বানানো হয়েছে এআই ব্যবহার করে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের শত শত ভিডিও বানানো হচ্ছে এআই ব্যবহার করে। কোনটা সত্য, কোনটা ভুয়া, সেটা বোঝাই অনেক সময় কঠিন হয়ে যায়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি, একটু সহজ ভাষায় বলি। কিছুদিন আগেও মানুষ ভাবত কম্পিউটার একটা বোকা বাক্স, এটা শুধু মানুষের নির্দেশ মেনে কাজ করে। কিন্তু এখন এমন এক প্রযুক্তি এসেছে যা মানুষের মতো শিখতে পারে, লিখতে পারে, ছবি বানাতে পারে, এমনকি সিদ্ধান্তও নিতে পারে। এই প্রযুক্তির নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আপনি যখন গুগলে সার্চ দেন, যখন ইউটিউব আপনার পছন্দের ভিডিও সাজেস্ট করে, অথবা যখন ফেসবুক আপনার বন্ধুদের পোস্ট দেখায়, এসবের পেছনেই কাজ করে এআই। এটা এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে শেখায় ঠিক যেমন আমরা শিখি। আমরা যেমন দেখে শুনে অভিজ্ঞতা থেকে শিখি, তেমনি এআইকে শেখানো হয় বিপুল পরিমাণ ডেটা দিয়ে। ধরুন, আপনি একটি শিশুকে হাজারো বিড়ালের ছবি দেখালেন। কিছুদিন পর তাকে অনেক প্রাণীর ছবি দেখালে সে বলে দিতে পারবে কোনটা বিড়াল। এআইও ঠিক সেভাবেই কাজ করে। শুধু বিড়াল নয়, এটি শিখতে পারে মানুষের কণ্ঠস্বর, মুখের ভাব, এমনকি লেখার স্টাইল পর্যন্ত। 2024 সালে জেনারেটিভ এআই এর যাত্রা শুরু হয়, যা নিজে থেকেই লেখা, ছবি, ভিডিও তৈরি করতে পারে। এই প্রযুক্তি আমাদের হাতে তুলে দিয়েছে অসাধারণ এক শক্তির চাবিকাঠি। একই সাথে তৈরি করেছে একটা বড় বিপদের ঝুঁকিও। এই ঝুঁকির দিক নিয়ে একটু কথা বলা যাক। বাংলাদেশে এআই ব্যবহার করে কি ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। 2026 সালের 22শে জানুয়ারি ফেসবুকে হঠাৎ ভাইরাল হলো একটি ভিডিওতে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস মঞ্চে দাঁড়িয়ে বলছেন একটি এআই প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে, সাথে দুজন সাধারণ মানুষের মতামত যারা বিনিয়োগ করে সংসারের চাকা ঘুরিয়েছেন। সবকিছু দেখে মনে হচ্ছিল একেবারে নির্ভরযোগ্য, কারণ ডক্টর ইউনূস যেভাবে কথা বলেন, তার উচ্চারণ, শব্দচয়ন, ভঙ্গি সবকিছুই হুবহু তারই মতো। তাছাড়া তিনি কথা বলছিলেন অর্থনীতি এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের অবদান সহ নানা বিষয়ে, কিন্তু ভিডিওটি ছিল পুরাপুরি ভুয়া। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে বেরিয়ে আসে ডক্টর ইউনূসের ভিডিওটি 2018 সালের একটি পুরনো বক্তৃতা থেকে নেওয়া। এআই ভয়েস ক্লোনিং দিয়ে তার বক্তব্য পরিবর্তন করা হয়েছে। যে প্ল্যাটফর্মের নামে প্রচার করা হচ্ছিল, স্ক্যামডকে এর ট্রাস্ট স্কোর ছিল খুবই পুয়ার, অর্থাৎ এটি কোনো বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম নয়। এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল ভিয়েতনাম ও আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে নয়। কিন্তু টার্গেট ছিল বাংলাদেশি সাধারণ মানুষ। বিনিয়োগের জন্য চাওয়া হয়েছিল 30,000 টাকা। পেমেন্ট নেওয়া হয় বিকাশ ও নগদে। এর ঠিক এক মাস পর ফেব্রুয়ারি 2026 সামাজিক মাধ্যমে ছড়ায় আরেকটি ভিডিও। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি বিনিয়োগ প্রকল্প চালু হয়েছে, মাত্র 18,000 টাকা বিনিয়োগ করেই আপনি লাখপতি হতে পারেন। রিউমার স্ক্যানার অনুসন্ধান করে দেখায় এটি 9 ফেব্রুয়ারি তারেক রহমানের ফেসবুক পেজে দেয়া একটি পুরনো ভিডিও। সেখানে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বক্তৃতা ছিল, ব্যাংক নিয়ে কিছুই ছিল না। এআই দিয়ে অডিও পরিবর্তন করে বক্তব্য বদলে দেওয়া হয়েছে। ডিপফেক প্রযুক্তি দিয়ে ঠোঁটের নড়াচড়াও সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। এই ভিডিওটিও বাংলাদেশ থেকে নয়, চালানো হয়েছিল ভিয়েতনাম ও আলজেরিয়া থেকে। 2025 সালের জুলাইয়ের আরেকটি ঘটনা বলছি। একটি ভিডিওতে ডক্টর আলী রিয়াজ, অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, বলছেন সরকার একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে,
মাত্র 30,000 টাকা বিনিয়োগ করলে 12 কোটি টাকা আয়ের গ্যারান্টি। হ্যাঁ, ঠিক শুনেছেন, 12 কোটি টাকা। টেলিভিশনে আলী রিয়াজের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ব্যবহার করে এটি বানানো হয়েছিল। ডিপফেক ও মিটার টুলে পরীক্ষা করে দেখা যায় ভিডিওটি 95% বেশি এআই জেনারেটেড। আরেকটি টুল বলছে এটি 100% ভুয়া। শুধু সাধারণ মানুষ নয়, এআই প্রতারণার শিকার হচ্ছেন দেশের শীর্ষ সরকারি কর্মকর্তারাও। 2025 সালের জুনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের ডিরেক্টর জেনারেল, ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিটের কমিশনার, এমনকি শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া মোবাইল স্ক্রিনশট ছড়ানো হয় সামাজিক মাধ্যমে। এনবিআর প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এই স্ক্রিনশটগুলো এআই সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে, একটি বিদেশি ফোন নাম্বার ব্যবহার করে। উদ্দেশ্য রাজস্ব বিভাগের ভাবমূর্তি নষ্ট করা এবং বিভ্রান্তি ছড়ানো। এটি একটি ফৌজদারি অপরাধ এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় এনবিআর। একই সাথে গোয়েন্দা সংস্থার সহায়তায় তদন্তও শুরু হয়। সবচেয়ে বেশি এআই নিয়ে প্রতারণা হয়েছে নির্বাচনের সময়। তখন অনেক প্রার্থীর নামে নানা ধরনের ভুয়া ভিডিও, অডিও এবং ছবি প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন এআই ব্যবহার করে প্রচারণার উপর নিষেধাজ্ঞা দিয়েও এসব থামাতে পারেনি। প্রশ্ন হলো, কেন দিন দিন বাড়ছে এসব প্রতারণা? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এখনো এআই সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট আইন নেই। 2024 সালে খসড়া জাতীয় এআই নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। স্বচ্ছতা, নৈতিক ব্যবহার, তথ্য সুরক্ষা এসব বিষয়ে স্পষ্ট নির্দেশিকা নেই। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের এক গবেষণায় 5টি প্রধান ঝুঁকি চিহ্নিত করা হয়েছে: অটোমেটেড ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপফেক চালিত জালিয়াতি এবং অপতথ্য, এআই সহায়তায় দুর্বলতা শনাক্তকরণ, ডেটা পয়জনিং ও মডেল চুরি, বিদেশি মডেল ও এপিআই এর উপর অতিরিক্ত নির্ভরতা। এই ঝুঁকিগুলো এড়ানো গেলে বা আপনি যদি সতর্ক থাকেন, তাহলে এআই কিন্তু হতে পারে আপনার ভাগ্য বদলের হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে সৎ উপায়ে উপার্জন করা সম্ভব। শুধু সম্ভব নয়, বাংলাদেশের তরুণদের জন্য এটি হতে পারে সোনার হরিণের মতো সুযোগ। চলুন এ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। 2025 সালের আগস্টে বিশ্বে প্রথমবারের মতো একটি নতুন অর্থনৈতিক ধারণা সামনে আসে। নাম প্রম্পটোনমিক্স, অর্থাৎ অনেকটা প্রম্পটের ইকোনমিক্স। প্রম্পটোনমিক্স মানে কি? এআইকে যে নির্দেশনা দেওয়া হয় তাকে বলা হয় প্রম্পট। সঠিক নির্দেশনা বা প্রম্পট দিয়ে যে আউটপুট বানানো হয় তা বিক্রি করা সম্ভব। অর্থাৎ এটাই হয়ে উঠবে আপনার প্রোডাক্ট বা পণ্য, আর এই পণ্য বিক্রি করেই আপনি আয় করতে পারেন। এটা কিভাবে কাজ করে? এআই টুল যেমন চ্যাটজিপিটি বা মিড জার্নিকে সঠিক নির্দেশনা দিয়ে এমন কন্টেন্ট তৈরি করা যায় যার বাজারে চাহিদা আছে। সেই আউটপুটকে প্যাকেজ করা, যেমন 30 থেকে 50 পৃষ্ঠার নিশ ইবুক তৈরি করা। ধরুন স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে ইবুক তৈরি করলেন, কিংবা অনলাইনে ব্যবহার উপযোগী টুল বা টেমপ্লেট বানানো, অথবা মাইক্রো কনসাল্টিং সার্ভিস। এসব কিছুই অ্যামাজন বা এনভাটোর মতো প্ল্যাটফর্মে পণ্য হিসেবে বিক্রি করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এই মডেলের বা এই ধরনের পণ্যের ব্যবসা শুরু করার জন্য আগে কয়েক বছর সময় লাগত, এখন তা 1-2 সপ্তাহেই নেমে এসেছে। এর জন্য খুব বেশি বিনিয়োগও লাগে না। একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশনই যথেষ্ট। কোনো অফিস দরকার নেই, কর্মচারী দরকার নেই। এই ব্যবসাকে বলা হয় এআই মাইক্রোপ্রিনিয়রশিপ। যে কেউ যে কোনো জায়গায় বসে এআই চালিত ব্যবসা গড়ে তুলতে পারেন। এটা তো গেল সরাসরি নিজে ব্যবসা করা। এছাড়াও আছে প্যাসিভ ইনকাম, অর্থাৎ এমন কিছু করা যেটা আপনি একবার করে রাখলে সেখান থেকে নিয়মিত আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। ব্যাপারটা কেমন? যেমন এআই দিয়ে ছবি তৈরি করে প্যাসিভ ইনকাম করা। মিড জার্নি, লিওনার্দো, ডেলির মতো টুল দিয়ে আপনি তৈরি করতে পারেন ডিজিটাল আর্ট, ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড, স্টক ফটো। ব্যাপারটা কেমন? যেমন এআই দিয়ে ছবি তৈরি করে প্যাসিভ ইনকাম করা। মিড জার্নি, লিওনার্দো, ডালির মতো টুল দিয়ে আপনি তৈরি করতে পারেন ডিজিটাল আর্ট, ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড, স্টক ফটো। তারপর সেগুলো আপলোড দিতে পারেন শাটারস্টক, অ্যাডোবি স্টক, এটসি বা আইস্টকের মতো প্ল্যাটফর্মে। একবার আপলোড দিলেই প্রতি ডাউনলোডে রয়্যালটি আসতে থাকবে আপনার নামে। আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি, চাকরিজীবীরা ফ্রি টাইমে, এমনকি গৃহবধূরাও এই ধরনের কাজ করতে পারেন।
এবার একটু অ্যাডভান্স লেভেলের কথা বলি। এআই দিয়ে ছোট ছোট কাস্টম সলিউশন বানিয়ে ব্যবসা করা যায়। কি ধরনের সলিউশন? যেমন ডেটা অ্যানালাইসিস টুল। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের কথা চিন্তা করুন। ব্যাংকগুলোর কাছে বিপুল পরিমাণ ট্রানজ্যাকশন ডেটা আছে। আপনি যদি এমন একটি এআই টুল বানান যা লেনদেনের প্যাটার্ন বিশ্লেষণ করে জালিয়াতি শনাক্ত করতে পারে বা গ্রাহকের খরচের ধরন দেখে পার্সোনালাইজড লোন অফার করতে পারে, ব্যাংকগুলি তাহলে এই ধরনের সলিউশন কিনতে পারে। আবার ধরুন চ্যাটবট সার্ভিস। বাংলাদেশের হাজারো মাইক্রো ও স্মল বিজনেস আছে যারা 24/7 কাস্টমার সার্ভিস দিতে পারে না। আপনি তাদের জন্য বাংলা ভাষায় চ্যাটবট বানিয়ে দিতে পারেন, যেমনটি এখন বিকাশ বা গ্রামীণফোন কাস্টমার সার্ভিসের জন্য চ্যাটবট ব্যবহার করে। যেমন ছোট ই কমার্স সাইটের জন্য প্রোডাক্ট রিকমেন্ডেশন বট বা কাস্টমার সার্ভিস বট বানানো যেতে পারে। আবার ধরুন অনবোর্ডিং অটোমেশন। ব্যাংক বা ইন্স্যুরেন্সের মতো কোম্পানিগুলোতে নতুন কাস্টমার সাইন আপ করানো জটিল প্রক্রিয়া। এআই দিয়ে এসব অটোমেট করা যায়। গ্রাহকের লোকেশন, স্পেন্ডিং হ্যাবিট, ফিনান্সিয়াল গোল বিশ্লেষণ করে সবচেয়ে উপযুক্ত প্রোডাক্ট সুপারিশ করা যায়। তবে সবচেয়ে বেশি কাজে আসতে পারে সেক্টর ওয়াইজ সলিউশন। যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে পার্সোনালাইজড লার্নিং প্ল্যান করা যেতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে রোগীর ডেটা বিশ্লেষণ করে ট্রিটমেন্ট সুপারিশ বা ডায়াগনস্টিক অ্যানালাইসিস এআই সলিউশন হতে পারে। আর কন্টেন্ট ক্রিয়েশন ও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তো এআই এখন ফ্রিল্যান্সারদের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। ফাইবার, আপওয়ার্কে হাজারো কাজ আছে যেখানে এআই দ্রুত সমাধান দিতে পারে। যেমন চ্যাটজিপিটি দিয়ে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করে ব্লগের জন্য পোস্ট লেখা যেতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে এআই দিয়ে পোস্টের আইডিয়া এবং ক্যাপশন লেখা যেতে পারে। এআই টুল দিয়ে অটোমেটিক ভিডিও এডিটিং করা যায়, গ্রাফিক ডিজাইন করাও সম্ভব। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের 96% ইন্টারনেট ব্যবহারকারী কোনো না কোনোভাবে এআই ব্যবহার করেন। কিন্তু শুধু ব্যবহার না করে তা দিয়ে কিভাবে সেবা দেওয়া যায়, কিভাবে এআই ব্যবহার করে ইনকাম করা যায়, সেটা শেখা জরুরি। এবার আসা যাক ই কমার্স ও মার্কেটিংয়ে। এআই এখন ই কমার্স ব্যবসায়ীদের জন্য বিপ্লব নিয়ে এসেছে। ধরুন আপনার একটি অনলাইন শপ আছে। প্রতিটি প্রোডাক্টের জন্য পেশাদার ফটোগ্রাফার দিয়ে ছবি তোলা খরচ সাপেক্ষ। এআই টুল দিয়ে আপনি সাধারণ ছবিকেও প্রফেশনাল লুক দিতে পারেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে প্রোডাক্ট দেখাতে পারেন। এআই দিয়ে একাধিক ক্রিয়েটিভ অ্যাড জেনারেট করে টেস্ট করতে পারেন। কোন ভিজুয়ালে ক্লিক বেশি পড়ছে সেটা বিশ্লেষণ করে সেগুলো অপটিমাইজ করা যায়। চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট লিখি, মিডজার্নিতে ইবুক কভার জেনারেট করি, অ্যামাজন আর এটসিতে আপলোড করি, মাল লাখ টাকায়। এআই এখন বাংলা ভাষাতেও কাজ করছে। বাংলা স্ক্রিপ্ট থেকে অ্যানিমেটেড ভিডিও বানানোর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সহজেই কার্টুন বা অ্যানিমেশন তৈরি করতে পারেন আপনি। বাংলাদেশের বাজারে শিশুদের উপযোগী কার্টুন বা অ্যানিমেশনের বিশাল বাজার আছে। এই মার্কেটে এআই একটা বড় সুযোগ নিয়ে এসেছে। এআই ব্যবহার করে বাংলাদেশিরা ইতোমধ্যে সফল হচ্ছেন। অনেকে আছেন যারা এআই জেনারেটেড ইবুক লিখে অ্যামাজনে বিক্রি করছেন। কেউ কেউ তৈরি করছেন ইউটিউবের জন্য এআই জেনারেটেড কন্টেন্ট। কেউ বা ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য ডিজিটাল আর্ট বানিয়ে বিদেশি ক্রেতাদের কাছে বিক্রি করছেন। এত সম্ভাবনার মাঝেও কিছু বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞরা কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রথমটি হলো সন্দেহ করুন। কেউ যদি লোভনীয় অফার দেয় তাহলে সন্দেহ করুন। ধরুন কেউ বলল মাসে কোটি টাকা আয়ের গ্যারান্টি কিংবা 30,000 টাকা বিনিয়োগেই হয়ে যান লাখপতি। এই ধরনের সোনার পাহাড়ের মতো অফার দেখলেই বুঝবেন এটা প্রতারণা। দ্বিতীয়টি হলো সোর্স যাচাই করুন। কোনো ভিডিও বা খবর দেখলে অফিসিয়াল সোর্স চেক করুন। ডেইলি স্টার বা প্রথম আলোর মতো হুবহু ভুয়া ওয়েবসাইট বানিয়ে অনেক প্রচার করা হয়েছে, কিংবা টেলিভিশনের কোনো রিপোর্টারকেও একই রকম বানানো হয়েছে। তাই কোনো তথ্য সন্দেহজনক মনে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নেবেন। তৃতীয় বিষয়টি হলো ব্যক্তিগত তথ্য দিতে সতর্ক থাকুন। কোনো সাইটে সাইন আপ করতে গেলে যদি অতিরিক্ত তথ্য চায়, যেমন ঠিকানা, এনআইডি, ব্যাংক ডিটেইলস, এসব তথ্য দিতে সাবধান। এটা ডেটা হ্যাকিংয়ের চেষ্টা হতে পারে। চতুর্থ হলো পেমেন্ট অপশন খেয়াল করুন। বিশ্বস্ত গেটওয়ে ছাড়া কোথাও লেনদেন করবেন না। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে জরুরি ভিত্তিতে জাতীয় এআই নীতিমালা প্রণয়ন করা দরকার। ডিপফেক ও অপতথ্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন, ডেটা সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিতকরণ, এআই এর নৈতিক ব্যবহারের সীমা নির্ধারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় বিষয়গুলো এই নীতিমালায় থাকতে হবে। একই সাথে দরকার ডিজিটাল লিটারেসি বা অনলাইন ব্যবহার করার সতর্কতা শিক্ষা। সাধারণ মানুষ যাতে এআই জেনারেটেড কন্টেন্ট চিনতে পারেন সেজন্য
সচেতনতামূলক কর্মসূচিও জরুরি। এআই একটা হাতিয়ার, ঠিক যেমন ছুরি রান্নাঘরে ব্যবহার করলে খাবার তৈরি হয়, খুন করতে ব্যবহার করলে অপরাধ। বাংলাদেশের তরুণ প্রজন্মের হাতে এখন সেই হাতিয়ার। কেউ তা দিয়ে প্রতারণা করছে, ডিপফেক ভিডিও বানিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে, কিন্তু আরেক দল আছে যারা এই প্রযুক্তি দিয়ে গড়ে তুলছে ব্যবসা, তৈরি করছে ইনোভেশন, আয় করছে বৈদেশিক মুদ্রা। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন দলে থাকবেন। আপনাদের একটা ঘটনা বলে শেষ করতে চাই। ঘটনাটা কক্সবাজারে। সেখানকার জেলে এবং শুটকি মাছ শ্রমিকদের সাথে কাজ করছে ইউএনডিপি এবং একটা বাংলাদেশি সংস্থা। সেখানকার মাছ শুকানোর শ্রমিকরা এখন এআই ব্যবহার করছেন তাদের পণ্যের বাজার মূল্য বুঝতে, সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ রাখতে। এর ফলে তাদের আয় প্রায় 3 গুণ বেড়ে গেছে। এআই যদি অশিক্ষিত জেলে আর শুটকি শ্রমিকদের জীবন বদলে দিতে পারে, তাদের আয় 3 গুণ বাড়িয়ে দিতে পারে, তবে আপনার আমার জীবন বদলাতে পারবে না কেন? সতর্ক থাকুন প্রতারণা থেকে, আর শিখুন, আয় করুন, দেশ গড়ুন।